আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো Oppo A57 এই স্মার্টফোনটিকে সদ্য বাংলাদেশে লঞ্চ করা হয়েছে এবং এই স্মার্টফোনটি যে প্রাইসে অ্যাভেলেবল রয়েছে, তো এই সিমিলার প্রাইস পয়েন্টে কিন্তু আমরা Realme C35 এই স্মার্টফোনটিকে দেখতে পাচ্ছি। তো অবশ্যই এই দুটি স্মার্টফোনের মাঝে আজকের এই ভিডিওতে আমরা কম্পারিজন করতে যাচ্ছি। এই ক্ষেত্রে আপনি কিন্তু খুব ইজিলি বুঝতে পারবেন যে এই দুটি স্মার্টফোনের মাঝে সবচেয়ে সেরা ফোন কোনটি হতে যাচ্ছে, বিশেষ করে ক্যামেরা কোয়ালিটি, গেমিং পারফরমেন্স। তো এগুলো কিন্তু সকল কিছু নিয়ে কিন্তু ইন ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি। তো চলুন কথা আর বারবার সরাসরি চলে যাব এখন ভিডিওতে। তো প্রথমে যদি এই দুটি স্মার্টফোনে আমরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে আসি, তো দুটি ফোনেরই কিন্তু ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম হতে যাচ্ছে। তো দুটি ফোনের মাঝে যে এটি ভালো এবং এটি খারাপ, তো এগুলো কিন্তু বললে পুরোটাই ভুল হবে। তো দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এক কথায় বেস্ট হতে যাচ্ছে। তো এবার যদি আসা যায় এই দুটি স্মার্টফোনের পোর্টস এবং বাটনে, তো দুটি ফোনেরই পোর্টস এবং বাটন কিন্তু আমরা একদম সিমিলারিটি দেখতে পারবো। সাথে থাকছে দুটি ফোনে ট্রিপল কার্ড স্লট, তো দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো। এবং Oppo A57 এর ওয়েট হতে যাচ্ছে 187 গ্রাম এবং থিকনেস 8 মিলিমিটার। অপরদিকে Realme C35 এর ওয়েট হতে যাচ্ছে 189 গ্রাম এবং থিকনেস 8.1 মিলিমিটার। তো দুটি ফোনই কিন্তু আমরা হাতে ইজিলি খুবই কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারবো। তো এবার যদি মুভ করা যায় এই দুটি স্মার্টফোনের ডিসপ্লেতে, তো Oppo A57 এ দেখতে পারবো আমরা 6.5 ইঞ্চেস TFT LCD ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন HD+, সাথে থাকছে 60 Hz রিফ্রেশ রেট। অপরদিকে Realme C35 এ দেখতে পারবো আমরা 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন ফুল HD+, সাথে থাকছে 60 Hz রিফ্রেশ রেট। তো অবশ্যই এই দুটি স্মার্টফোনেরই কিন্তু আমরা এখানে অর্ডার ড্রপ নচ দেখতে পারবো, কিন্তু এখানে কিন্তু Realme C35 এগিয়ে থাকছে, কেননা এখানে ফুল HD+ রেজলিউশন থাকছে। কিন্তু এই দুটি স্মার্টফোনেরই কিন্তু কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস সকল কিছু কিন্তু সিমিলারিটি হতে যাচ্ছে। বিশেষ করে আপনারা যারা মিডিয়া কন্টেন্টগুলো ওয়াচ করতে চাচ্ছেন, তো দুই স্মার্টফোন থেকেই কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। কিন্তু এখানে ফুল HD+ রেজলিউশনে থাকার কারণে Realme C35 এগিয়ে থাকছে। তো এবার যদি মুভ করা যায় এই দুটি স্মার্টফোনের পারফরমেন্সে, তো Oppo A57 এ দেখতে পারবো আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে ColorOS 12.1 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G35। অপরদিকে Realme C35 এ দেখতে পারবো আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে Realme UI R এডিশন দেখতে পারবো, যেটি কিনা Realme UI এর একটি লিমিটেড ভার্সন এবং চিপসেট হিসেবে থাকছে Unisoc T616 GPU মানে G57। তো অবশ্যই এই চিপসেটটি কিন্তু আমরা MediaTek Helio G85 এর মতোই কিন্তু পারফরমেন্স দেখতে পারবো। তো অবশ্যই Realme C35 কিন্তু পারফরমেন্সে যথেষ্ট এগিয়ে থাকছে, কেননা আমরা পাবজিতে কিন্তু 40 FPS এর আউটপুটটা পেতে যাচ্ছি। অপরদিকে Oppo A57 এ কিন্তু আমরা স্মুথ মিডিয়াম এবং ব্যালেন্স মিডিয়ামে প্লে করতে পারবো। তো অবশ্যই গেমিং পারফরমেন্সটা যথেষ্ট বাজে হতে যাচ্ছে পাবজিতে, কিন্তু নর্মাল যে গেমগুলো রয়েছে তো সেই গেমগুলো কিন্তু স্মার্টফোনটি দিয়ে প্লে করতে পারবো। তো অবশ্যই স্মার্টফোনটি আপনারা যদি গেমার হয়ে থাকেন, কখনোই কিন্তু আমি এই ফোনটিকে আপনাদের সাজেস্ট করব না। এবং এখানে কিন্তু আবার ভার্চুয়াল র্যাম থাকছে 4GB এবং এখানে অ্যাপ ওপেন এবং ক্লোজিংয়ে কিন্তু আমার কাছে একটু স্লোই মনে হয়েছে। তো অবশ্যই এখানে পারফরমেন্সে কিন্তু Realme C35 চোখ বন্ধ করে এগিয়ে থাকছে। তো এবার যদি মুভ করা যায় এই দুটি স্মার্টফোনের ক্যামেরাতে, তো Oppo A57 এ দেখতে পারবো আমরা ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। তো স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে আমরা 1080p 30 fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। অপরদিকে Realme C35 এ দেখতে পারবো ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল মাইক্রো এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর দেখতে পারবো। তো স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে আমরা 1080p 30 fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো Oppo A57 এর পিকচার কোয়ালিটি এখন দেখতে পাচ্ছেন, তো অবশ্যই পিকচার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। বিশেষ করে ন্যাচারাল যে কালারগুলো, তো সেই কালারটাই তারা ধরে রেখেছে। তো অবশ্যই পিকচার কোয়ালিটি বেস্ট হতে যাচ্ছে। অপরদিকে এর যে ডেপথ সেন্সরের পিকচার কোয়ালিটি তাও দেখতে পাচ্ছেন, তো এখানে বেস্ট বলা যায়। অপরদিকে এখন দেখতে পাচ্ছেন আপনারা Realme C35 এর পিকচার, তো অবশ্যই এখানে 50 মেগাপিক্সেল ক্যামেরা হওয়ার কারণে কিন্তু ডিটেলসটা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পারবো। তো অবশ্যই এই ফোনটিরও কিন্তু ক্যামেরা কোয়ালিটি এক কথায় বেস্ট হতে যাচ্ছে। তো দুটি ফোনের যদি আমরা ক্যামেরা কম্পারিজন করি, এই ক্ষেত্রে আপনারা দুটি ফোনেরই কিন্তু পিকচার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন। তো এই দুটি স্মার্টফোনের মাঝে আপনার কাছে কার পিকচার কোয়ালিটি সবচেয়ে বেটার মনে হয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এবার যদি মুভ করা যায় এই দুটি স্মার্টফোনের কমন ফিচার্সে, দুটি ফোনে আমরা সিমিলারই কমন ফিচার্স দেখতে পারবো, কিন্তু এখানে Oppo A57 এ থাকছে ডুয়াল স্টিরিও স্পিকার এবং এই দুটি ফোনেই দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ভার্চুয়াল স্পিরিটে লক এবং আনলক হতে যাচ্ছে দুটি স্মার্টফোনই। এবং এই দুটি ফোনেই দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি
এবং Oppo A57 এ থাকছে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। অপরদিকে Realme C35 এ দেখতে পারবো আমরা 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। তো দুটি ফোন দিয়েই কিন্তু আমরা একদিনের চাইতে বেশি ব্যাটারি ব্যাকআপ দেখতে পারবো। এবং Oppo A57 দেখতে পারবো আমরা দুটি কালার ভেরিয়েন্টে, গ্লোয়িং ব্ল্যাক এবং গ্লোয়িং গ্রিন। অপরদিকে Realme C35 দেখতে পারবো দুটি কালার ভেরিয়েন্টে, গ্লোয়িং ব্ল্যাক এবং গ্লোয়িং গ্রিন। তো দুটি ফোনই কিন্তু আমরা সিমিলার কালার ভেরিয়েন্টেই দেখতে পারবো। তো এবার যদি মুভ করা যায় এই দুটি স্মার্টফোনের প্রাইসে, তো Oppo A57 এই স্মার্টফোনটির 4GB 64GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 18,000 টাকা। অপরদিকে Realme C35 এর 4GB 128GB ভেরিয়েন্টটি অফিসিয়ালি 18,000 টাকায় অ্যাভেলেবল রয়েছে। তো এখন কথা হচ্ছে এই দুটি স্মার্টফোনের মাঝে সবচেয়ে সেরা ফোন কোনটি হতে যাচ্ছে। তো এখানে কিন্তু আমরা দুটি স্মার্টফোনের প্রায় কিন্তু সিমিলারই দেখতে পারবো। তো ডিজাইন এবং বিল কোয়ালিটি দুটি ফোনেরই বেস্ট হতে যাচ্ছে। অপরদিকে ডিসপ্লেতে কিন্তু Realme C30 এগিয়ে থাকছে ফুল HD+ রেজুলেশন থাকার কারণে, এবং গেমিং পারফরমেন্সেও কিন্তু Realme C35 এক কথায় বেস্ট হতে যাচ্ছে। কিন্তু ক্যামেরাতে কিন্তু দুটি স্মার্টফোনই একদম বেস্ট বলা যায়। অপরদিকে কিন্তু Oppo A57 এ দেখতে পারবো আমরা ডুয়াল স্পিকার এবং 5000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াট ফাস্ট চার্জিং থাকছে। তো অবশ্যই এখানে কিন্তু এগিয়ে থাকছে Oppo A57। কিন্তু এখানে আবার Realme C35 এ কিন্তু আমরা 128GB স্টোরেজ পেয়ে যাব সেম প্রাইসে। অপরদিকে Oppo A57 এ দেখতে পারবো 64GB স্টোরেজ। তো এখন যদি কথা বলা যায় এই দুটি স্মার্টফোনের মাঝে সবচেয়ে সেরা ফোন কোনটি, তাহলে অবশ্যই আমি Realme C35 সাজেস্ট করব। কেননা এখানে ফুল HD+ রেজুলেশনের সাথে গেমিং পারফরমেন্সটাও যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং ক্যামেরা কোয়ালিটি কিন্তু বেস্ট বলা যায় এবং 128GB স্টোরেজ পেতে যাচ্ছে। অপরদিকে Oppo A57 যে একদম বাজে তা কিন্তু নয়। তো আপনারা যারা গেমার নয়, মানে গেমিং প্রায়োরিটির নয়, ভালো ক্যামেরা সেটআপ চাচ্ছেন এবং ডুয়াল স্পিকার চাচ্ছেন, সাথে ফাস্ট চার্জিং চাচ্ছেন, এই ক্ষেত্রে অবশ্যই Oppo A57ও ভালো বলা যায়। তো এই দুটি স্মার্টফোনের মাঝে আপনার কাছে কোন স্মার্টফোনটি বেস্ট মনে হয়েছে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং আমাদের এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।